হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা জানিও কমেন্ট বক্সে। আর আমরা তো মোটামুটি ভালো আছি, কেননা এখন প্রচণ্ড গরমে কি করব ভেবে পাচ্ছি না। তো মোটামুটি ভালো আছি, সবাই যেরকম রয়েছে আমিও সেরকম রয়েছি। তোমরা কেমন আছো আমাকে জানিও কমেন্ট বক্সে। তো চলো, আজকে সারাদিন পড়েছে, এতটাই গরমের মধ্যে সবাই ভালো থাকতে পারে না, তো মোটামুটি ভালো আছি। আর ঠাটা পড়া রোদ্দুর এখন, তোমরা কেউ বাইরে বেরিও না। আমরা তো বাইরে বেরোচ্ছি না, আর তোমরা তোমাদেরকেও বলি এত রোদ্দুরে বাইরে বেরিও না, মাথা ফাতা ঘুরে যাবে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে না, তারা তারা আমার ইউটিউবে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো গোপা মজুমদার দিয়ে, আর পাশে থাকা বেল আইকন অন করে দিও। আর অনেক দিন ধরে আমি ভিডিওগুলো দিতে পারছি না, কেননা এত গরমে আর এত রোদ্দুরে আর ভালো লাগছে না। কেননা সারা দিনটা মানে এত কষ্ট হয় গরমের মধ্যে, আর ইচ্ছা করে না ভিডিও করতে। তো তার কারণে ভিডিওগুলো দিতে পারছি না। আর তোমরা তা মনে করো না যে আমাকে ভুলে যাবে বা আমি ভুলে গেছি, কিন্তু না, তোমরা এইভাবে আমার পাশে থেকো, তো আস্তে আস্তে ভিডিওগুলো দেবো। তো গরমের জন্যেই আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না আজ কতদিন ধরে। ভাবছিলাম ভিডিও দেবো, কিন্তু হয়ে উঠছে না, এত গরমে কাজ বাজ করে আর ইচ্ছাই করছে না যে ভিডিও দিতে। আর এত সকাল সকাল ভিডিও করতে হয়, তো সব কিছু সামলিয়ে করতে হয়, তো তার কারণেই হচ্ছিল না। তো তোমরা কেমন আছো তোমরা জানিও আমাকে কমেন্ট বক্সে। আর তোমাদেরকে আর কি বলবো, যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ না, গোপা মজুমদার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন অন করে দিও। আর বাবা তো ওখানে গাছ গাছ লাগাচ্ছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর ঘরে কি রান্না করেছি আজকে রোজকার মতনই। এখন গরমে খুব একটা আমরা মশলাপাতি খাচ্ছি না, একটু সাধারণভাবে অল্প মশলা দিয়েই আমরা পাতলা ঝোল করে খাচ্ছি। আর এত গরমে রিচ খাবার ভালোও লাগে না। আর আমার ছেলেটার একটু শরীরটাও খারাপ, জ্বর হয়েছে, তো তার কারণে আমি আর রিচ খাবার বানাচ্ছি না ঘরে, একটু পাতলার মধ্যে বানাচ্ছি। আর ওখানে তো আমার শ্বশুর গাছ লাগাচ্ছে, চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আগে সবার প্রথমে কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো গরমে কী বা করবো আর কী বা ভিডিও করব। তো সকাল সকাল চলে এলাম একটু আড্ডা মারতে গরমে, এত গরমে। তো তোমাদেরকে জানাতে চলে এলাম এত গরমে কেমন আছি, আর তোমরা কেমন আছো। তোমরা অবশ্যই আমাকে জানিও এত গরমের মধ্যে তোমরা কেমন আছো, কিভাবে আছো। তো লাইফে আসবো, অনেক দিন ধরেই ভাবছিলাম লাইফে আসবো। তো দেখি এই কাল পরশুর মধ্যেই লাইফে আসবো আমি। লাইভটাও দিতে পারছি না গরমের জন্য, সবই গরমের জন্য লাইভটাও দিতে পারছি না, লাইভেও আসতে পারছি না। তো বড় বাজারতে এখন বড় বাজার আমি যেতে পারছি না, কারণ এত গরমের মধ্যে বড় বাজারে যাব কি করে, ওখানে ভীষণ গরম। তো যখন মাল নিয়ে আসবো সেই মালগুলো তোমাদেরকে দেখাবো। আর এত গরমে দেখো আমার কি চুলের অবস্থা সকাল সকাল। কিন্তু আমার চান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটুখানি ঠাকুরটা দেখিয়ে দিই। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, কেননা সেই যখন তোমরা জানতে পারবে, ভিডিওতেও জানতে পারবে, ভিডিওগুলো দেবো। তো আমরা সামনের মাসে, এই যে সামনের মাস যে পড়ছে, তো সেই আমরা সামনের মাসে দীঘায় যাচ্ছি। তো দীঘায় যাচ্ছি, দীঘায় খুব ভালো ভালো ভিডিও দেবো তোমায়, চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে। আর দীঘায় যাচ্ছি, তোমরা সাথে থাকবে সেই কটা দিন। তো যে কটা দিন আমরা দীঘায় থাকবো, আর এখন এত গরমে দীঘায় তোমরাও যেতে পারো, খুবই ভালো লাগবে, এত ভালো লাগবে। তো আমি অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছে দীঘায় যাওয়ার জন্য, তোমাদের দাদাভাইকে বলেছি, তো চলো। তো আমরা অনেকেই যাচ্ছি, আমার বোন যাচ্ছে, আমার বোনের বর যাচ্ছে, আমাদের পুচকুটা যাচ্ছে, আর ওখান থেকে আরও কয়েকজন যাচ্ছে, আমার বোনের ভাসুররা যাচ্ছে, আর আমরা এখান থেকে যাচ্ছি। তা তোমরা সাথে থাকবে বন্ধুরা, আশা করি তোমরা সাথে থাকবে সেই কটা দিন। তো একটা লাইভ তোমাদেরকে ওইখানে গিয়েই দেবো, দীঘায় গিয়ে দেবো, একটা লাইফে আসবো দীঘায় গিয়ে, ইচ্ছা আছে, এখন জানি না কি করব। তো চলো ঘরে কি কি রান্না করেছি আজকে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ওখানে বাবা বাবা তো গাছ লাগাচ্ছে, এত গরমে, এত গরম পড়েছে আর এত রোদ্দুর পড়েছে, তো বাবা গাছ লাগিয়ে যাচ্ছে। চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল, দেখতে পাচ্ছ,
সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, ঘর দোয়ার মোছামাছি আমার সব কমপ্লিট হয়ে গেছে, রান্না প্রায় শেষ। আর বাইরে দেখো কতটাই রোদ্দুর, দেখেছো বাইরে কতটা রোদ্দুর। আর এখানে বাবা গাছ লাগাচ্ছে, চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এত গরমে কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, সবার প্রথমে দেখাচ্ছি ভাত। তো আমার এখানে ভাত হয়ে গেছে প্রায়, আর এখানে পনিরের তরকারি আমি বসিয়েছি, আর এখানে আছে শাক। তো শাকটা এখনও বানাইনি, শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এবারে কেটে কুটে শাকটা বানাবো। আর করেছি পটল ভাজা, আর একটু বেগুন ভাজা করব, একটু আলু ভাজা করব, আর একটু পাতলা করে ডাল করব, টক ডাল করব। এখন গরম, যেহেতু গরম, তো টক ডালই খেতে ভালো লাগে আম দিয়ে, তো আম দিয়ে ডাল করব। আর এখন পনিরের তরকারি করছি একটু ছেলের জন্য অল্প করে, তো ওর শরীরটা খারাপ, ও ডাল খাবে না, তো বললো মা একটু পনির করে দাও। তো আমার ফ্রিজে পনির রাখা ছিল অল্প একটু ওর জন্যেই, তো সেটাই করে দিচ্ছি, আর ডালটা করতে বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ, তো বাবা এখানে গাছ লাগাবে বলে এই পচা গাছগুলো এখান থেকে তুলে তুলে রাখছে। তো এখন গরমের মধ্যে সবাইকেই বলবো গাছ বসাও, হাওয়া পাবে, আর গাছ বসানো ভালোই, অক্সিজেনও পাবে। তো সেটাই করছে। তো এখানে আরও দুটো কলা গাছ এখানে বসাবে বলে বাবা এখানে পরিষ্কার করছে। আর তোমাদেরকে তো বললাম এখন ঠাটা পড়া কি রোদ্দুর, তোমরা দেখতে পাচ্ছ, এত রোদ্দুরে তোমরা বাইরে বেরিও না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ বন্ধুরা।